নমস্কার। আজকে আমি আপনাদের কাছে একটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সেটি হলো এই যে ওয়াকআপ বলে এত শব্দ হচ্ছে এ নিয়ে। ওয়াকআপ শব্দটি শুনতে নিরীহ হলেও ভারতবর্ষের প্রেক্ষাপটে এটি কিন্তু অত্যন্ত বিতর্কিত প্রভাবশালী একটি ব্যবস্থা। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী দানকৃত সম্পত্তি ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করার জন্য স্থায়ীভাবে আল্লাহর উদ্দেশ্যে দানকৃত সম্পত্তি। কিন্তু সাম্প্রতিককালে ওয়াকআপ সংশোধন নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছে, একটা অদ্ভুত সিস্টেম এই ওয়াকআপ বোর্ডের যে ক্ষমতা ধারণ করে, যা ভারতবর্ষে কোনো প্রশাসনিক প্রতিষ্ঠানও রাখে না। 1923 সালের 2013 সালের সংশোধনীতে এই বোর্ডকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতার ফলে বোর্ড এমন কোনো প্রমাণ ছাড়াই যে কোনো জমিকে ওয়াকআপ সম্পত্তি ঘোষণা করতে পারে। ওয়াকআপ বোর্ড জমি দখলের হাতিয়ার। ওয়াকআপ বোর্ড কার্যত ভারতের বৃহত্তম জমির মালিক মধ্যে এটি। লাখো লাখো সম্পত্তি এবং 9.4 লাখ একর জমি নিয়ন্ত্রণের মাধ্যমে বোর্ড এক ধরনের জমি মাফিয়ায় পরিণত হয়েছে। এই সম্বন্ধে আমাদের আলোচনা হওয়া দরকার। আইনের অপব্যবহার করা হচ্ছে। গুজরাটে বেটা দ্বারকা গুজরাট হাইকোর্টের দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ওয়াকআপ বোর্ডের দাবিকে প্রত্যাখ্যান করছে। সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন সুরাটের একটি সরকারি ভবনকে ওয়াকআপ সম্পত্তি বলে ঘোষণা করার চেষ্টা করা হয়েছে। এই সমস্তগুলোকে দেখতে হবে ভাই, না হলে হিন্দু মুসলমান দাঙ্গা করে লাভ নেই। সত্যি সত্যি মানুষের কল্যাণে কী কাজে লাগছে বুঝতে হবে। এই পর্যন্ত বলে আজকে থামলাম। নমস্কার।